হ্যালো ছাত্রছাত্রীরা, আজ আমরা কোষে দেখি 5.2 2 নম্বরের সি নম্বর অঙ্কটি করব। আগের দিন আমরা 2 বি অঙ্কটি করেছিলাম। ঠিক আছে, এখানে 5x প্লাস 8y ইকুয়াল টু 14 এটা একটা সমীকরণ, 15x প্লাস 24y ইকুয়াল টু 42 একটি সমীকরণ। এই দুটি সমীকরণের সহগগুলির অনুপাত ও ধ্রুবকের অনুপাতের সম্পর্ক নির্ণয় করতে হবে এবং সমীকরণ দুটির লেখচিত্র অঙ্কন করতে হবে। ঠিক আছে, এবং সমাধানযোগ্য কিনা তা যাচাই করতে হবে। তাহলে সমীকরণ দুটি প্রথমে লিখি আমরা। 5x প্লাস 8y ইকুয়াল টু 14, এটা হচ্ছে 1। আর 15x প্লাস 24y ইকুয়াল টু 42, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে প্রথমে আমরা সহগগুলির আর ধ্রুবকগুলির অনুপাতের সম্পর্ক নির্ণয় করি। তাহলে প্রথম সমীকরণের সাথে a1x প্লাস b1y প্লাস c1 এর তুলনা করব। এখান থেকে a1 হচ্ছে 5, b1 হচ্ছে 8, c1 হচ্ছে -14। 14কে বাঁ দিকে নিয়েছি তাই -14 হয়েছে। ঠিক আছে, আর দ্বিতীয় সমীকরণ সাথে তুলনা করব a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। তাহলে a2 হবে 15, b2 হচ্ছে 24 আর c2 হচ্ছে -42। তাহলে এখান থেকে আমরা বলতে পারি a1 বাই a2 ইকুয়াল টু 5/15 1/3, b1 বাই b2 8/24 1/3 আর c1 বাই c2 ইকুয়াল টু -14 ডিভাইডেড বাই -42 ইকুয়াল টু 1/3। তাহলে এখান থেকে আমরা কি সম্পর্ক পেলাম? এখান থেকে আমরা যেই সম্পর্কটা পেলাম সেটা হচ্ছে a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2 ইকুয়াল টু c1 বাই c2। যদি এই সম্পর্ক হয় তখন আমরা কি বলতে পারি? দুটি সমীকরণের মধ্যে অসংখ্য সমাধান থাকে বা দুটি সমীকরণের লেখচিত্র সমাপতিত হয়। ঠিক আছে, এই ক্ষেত্রে অসংখ্য সমাধান থাকবে। ঠিক আছে, আচ্ছা এবার লেখচিত্র একে যাচাই করি। তাহলে সমীকরণ দুটি ছিল 5x প্লাস 8y ইকুয়াল টু 14। তো এখান থেকে লিখতে পারি 8y ইকুয়াল টু 14 মাইনাস 5x। তাহলে y ইকুয়াল টু 14 মাইনাস 5x বাই 8। তাহলে কোন কোন বিন্দুর উপর দিয়ে যেতে পারে সেগুলি আমরা আগে বের করি। তাহলে x ইকুয়াল টু যদি আমরা -2 ধরি, y হবে 3। x ইকুয়াল টু যদি আমরা 6 ধরি, y হবে -2। আর x ইকুয়াল টু যদি আমরা -10 ধরি, y হবে 8। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম সমীকরণ থেকে আমরা পেয়েছিলাম। আর দ্বিতীয় সমীকরণ থেকে 15x প্লাস 24y ইকুয়াল টু 42। তাহলে 24y ইকুয়াল টু 42 মাইনাস 15x, y ইকুয়াল টু 42 মাইনাস 15x বাই 24। এখান থেকে উপরের থেকে আমরা যদি 3 কমন নেই তাহলে হবে 14 মাইনাস 5x বাই 24। 24কে 3 দিয়ে কাটলে 8। তাহলে 14 মাইনাস 5x বাই 8। এবার তোমরা লক্ষ্য করো এইখানেও আমরা একই পেয়েছিলাম প্রথম সমীকরণ থেকে y ইকুয়াল টু 14 মাইনাস 5x বাই 8। এখানেও y ইকুয়াল টু 14 মাইনাস 5x বাই 8। তাহলে এই ক্ষেত্রেও আমরা একই বিন্দু পাবো। ঠিক আছে, দ্বিতীয় সমীকরণ থেকেও আমরা বলতে পারি একই বিন্দুগুলি পেতে পারি। -2, 3, 6, -2, -10,
8। ঠিক আছে, তাহলে এখান থেকেই আমরা বলতে পারি যে অসংখ্য সমাধান রয়েছে, অসংখ্য সাধারণ সমাধান রয়েছে। ঠিক আছে, আর যদি গ্রাফ পেপারেও আমরা একে প্লট করলে তো একই পাবো। তোমরা এরপরে নিজেরাই করে নিতে পারবে, কারণ গ্রাফ পেপারে যদি প্লট করি তাহলে এখান থেকেই আমরা বলতে পারি অসংখ্য সাধারণ সমাধান পাওয়া যাবে। ঠিক আছে, এখানে আমি গ্রাফ পেপারে প্লট করে রেখেছি। ঠিক আছে, এই বিন্দুগুলিকে দেখো, এটা হচ্ছে 2, -2, 3, এটা হচ্ছে -2, -2, 3। ঠিক আছে, এই বিন্দুটা হচ্ছে -2, 3, x এর মান -2, y এর মান 3, তারপরে 6, -2, এটা হচ্ছে 6, -2, আর এটা হচ্ছে -10, 8। ঠিক আছে, তাহলে তিনটি বিন্দু যুক্ত করলে আমরা এবি সরল রেখা পেলাম। তাহলে এবি লেখচিত্রটা হচ্ছে এই প্রথম সমীকরণেরও লেখচিত্র, আবার এবি লেখচিত্রটি দ্বিতীয় সমীকরণেরও লেখচিত্র। তার মানে কি, এখানে লেখচিত্র দুটি একে অপরের উপরে সমাপতিত হয়েছে। তাহলে অসংখ্য সাধারণ সমাধান থাকলেই এটা সম্ভব। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে যেটা পেয়েছিলাম সম্পর্ক থেকে, সহগগুলির অনুপাত আর ধ্রুবকের অনুপাতের সম্পর্ক থেকে কি অসংখ্য সমাধান থাকবে। তো এখানেও আমরা তাই লেখচিত্র থেকেও তাই পেলাম কি অসংখ্য সাধারণ সমাধান থাকবে। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা 3-এর অঙ্ক দেখব। 3-এর অঙ্ক কি বলেছে, নিচের প্রতিজোড়া সমীকরণগুলি একই চলের সহগগুলি ও ধ্রুবকগুলির অনুপাতের সম্পর্ক নির্ণয় করে সমীকরণগুলির লেখচিত্রগুলি সমান্তরাল বা পরস্পরছেদী বা সমাপতিত হবে কিনা লিখি। তো এখানে শুধুমাত্র সহগগুলির ও ধ্রুবকগুলির অনুপাতের সম্পর্ক নির্ণয় করতে হবে এবং সম্পর্ক থেকেই বলতে হবে সমীকরণগুলির লেখচিত্রগুলি সমান্তরাল বা পরস্পরছেদী বা সমানুপাতী হবে কিনা। ঠিক আছে, এখানে আর লেখচিত্র অঙ্কন করতে হবে না, কিন্তু প্রথম ক্ষেত্রে 2-এর অঙ্কগুলির ক্ষেত্রে লেখচিত্র অঙ্কন করতে হতো এবং সহগগুলির ও ধ্রুবকগুলির অনুপাতের সম্পর্কও নির্ণয় করতে হতো এবং দুটোকে যাচাই করতে হতো। ঠিক আছে, লেখচিত্র আঁকার পরেও। কিন্তু এখানে শুধুমাত্র সহগগুলি ও ধ্রুবকগুলির অনুপাতের সম্পর্ক নির্ণয় করতে হবে। ঠিক আছে, এবং বলতে হবে সমীকরণের লেখচিত্রগুলি সমান্তরাল হবে না, পরস্পরছেদী হবে না, সমাপতিত হবে। তাহলে প্রথম অঙ্ক দিয়েছে 3-এর 5x + 3y, 5x + 3y = 11। 5x + 3y = 11। পরের সমীকরণটি হচ্ছে 2x - 7y = -12। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা প্রথম সমীকরণকে কার সাথে তুলনা করব, এখানে সহগগুলির অনুপাতের সম্পর্ক বের করতে হবে, = 0, x b2y + c2 = 0। তাহলে a1 প্রথম সমীকরণের সাথে এর তুলনা করব, দ্বিতীয় সমীকরণের সাথে এর তুলনা করব। তাহলে a1 হচ্ছে 5, b1 হচ্ছে 3, আর c1 হবে -11, আর a2 হবে 2, b2 হবে -7, আর c2 হবে 12। ঠিক আছে, -11 কেন, বাঁ দিকে নিলে -11, এটাকেও বাঁ দিকে নিলে +12।
ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি a1/a2 b1/b2 নট ইকুয়াল টু a1/a2 প্রথমে বের করে নিচ্ছি, a1/a2 ইকুয়াল টু হচ্ছে 5/2 আর b1/b2 হচ্ছে 3/-7। তাহলে a1/a2 নট ইকুয়াল টু b1/b2, ঠিক আছে, ইকুয়াল নয়। তাহলে এটা কখন হয়? এটা হয় যখন দুটি সমীকরণের লেখচিত্র দুটি পরস্পরছেদী হয়। লেখচিত্র পরস্পর ছেদি হলে, ঠিক আছে, এই সম্পর্ক পাই। তাহলে আমাদের এখানে আর লেখচিত্র অঙ্কন করতে হবে না, এখান থেকেই আমরা বলতে পারি, ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় অঙ্কটি দেখছি। দ্বিতীয় অঙ্কে দিয়েছে সমীকরণ 6x - 8y ইকুয়াল টু 2 আর 3